গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে সকালবেলায় আমরা টিফিন নিয়ে বসে পড়েছি, আর এখান থেকেই আমি আজকে ব্লগটা শুরু করছি। আর এই যে আজকে আমাদের সকালে টিফিনে এই যে কালকে একটু চানা করেছিলাম, কালকে খাওয়া হয়নি, এই চানা হয়েছিল। আর ওই ওকেই পাতে দে, সেই চানাই রয়েছে। বাসি 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 কথাটা বলা ঠিক নয়, কালকে তৈরি এটা, এখন খাবো। বাসি বলে বলে অভ্যেস বলে না বন্ধুরা, খালি বাসি বলে ফেলিস। বাসি রুটি, বাসি তরকারি সব বলে বলে অভ্যেস হয়ে গেছে তো আসলে। তো কালকে করেছিলাম সেই চানা, আলু দিয়েছি একটু। তা এখন আপনারাও খাবেন, আসুন। চানা আর রুটি আর চা, আর কি বলবো, আমরা খেতে থাকি টিফিনটা, খেয়ে আবার তারপরে আবার সংসারে আবার খালি তো খাবারই জোগাড় করতে হবে। একবার সকাল, একবার দুপুর, একবার রাত্রি। সংসারে আর কি আছে বলুন, আমাদের মতন সাধারণ নিম্নবিত্ত পরিবারে। ঠিক আছে, আমরা তাহলে খেতে থাকি। কি করছো মেয়াসি? এই যে বাবা, কলে জল দেয়নি, এই দেখো কলে জল দেয়নি, কলের জল নেই। কলে জল আসছে একেবারে সরু চুলের মতন সরু হয়ে পড়ছে। এই যে ভাতটা, চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, বসিয়ে দিই, ভাতটা তো হোক। বাবা সে ভাতই করছো? আজকে দেখো কি সুন্দর বৃষ্টি হয়েছে, পোলাও, ফ্রাইড রাইস, পনির সব কিছু করতে পারতে। আচ্ছা বাবা, তুমি তো বলেই খালাস, আমি কি করব বলো তো। এখন ভাতটা তো বসাই আগে, ভাতটা হতে থাক। ভাতটা হয়ে গেলে কিছু হোক না, ডাল আলু ভাতে হলেও খাওয়া যাবে। ডাল আলু ভাতে? না বাবা, ডাল আলু ভাতে করবো না। এই যে সবজির অবস্থা দেখো, কালকে আনিনি, পরশু দিনকে বেলা 1টার সময় বাজারে থেকে বাজারগুলো নিয়ে এলাম, টাটকা তাজা। তার অবস্থা দেখো, এ বলে আমায় খা, এ বলে আমায় খা, কাকে করব? এইগুলো যদি আমি রেখে দিই, এর অবস্থা কি হবে, এর দুর্দশাটা কি হবে। আমি যদি আজকেও রেখে দিই, ফ্রিজের ভেতর পুরো চান করে গেছে, যেন মনে হয় ফ্রিজ থেকে চান করে বেরোলো। আর উচ্ছে, এ তো পোকা হয়ে যাবে, উচ্ছেতে অর্ধেক পোকা হয়ে যায়। এখন আবার উচ্ছেতেও পোকা হয়। আমি জানতাম মিষ্টি জিনিসে পোকা হয়, এখন আবার উচ্ছেতে পোকাদেরও আজকাল না মিষ্টি খেতে ভালো লাগে না, তেতো খায়। ভাবছি দিনকাল সব পাল্টে গেছে, কলিযুগে কি নাম হচ্ছে কলিযুগে। আর এই দেখ ধনে পাতা, 10 টাকার ধনে পাতা কিনে এনেছি, ধনে পাতার অবস্থা দেখ, একদম পুরো ডেড, মরে গেছে সব, হলুদ হয়ে গেছে। আমি যেরকম মরে গেলে হলুদ হয়ে যাবো, এই বেশি দিন রেখে দিলে ধনে পাতাও সে হলুদ হয়ে গেছে, আর খাওয়া যাবে? এর অবস্থা শোচনীয়, সব গেল। তাহলে তুই বল, আমি যদি এগুলো আজকে রেখে দিই, তাহলে আমি আর কালকে এর কোনো চেহারা পাবো? আমাকে তার মানে আজকেই এটা করতে হবে। তাহলে পোলাও আর ওই পনির, মশলা পনির টনির খাওয়া বন্ধু, আজকে এটাই খাও। কিন্তু তুমি আমি দোলের দিনে বলেছিলে যে পোলাও, ফ্রাইড রাইস একটা করবে, সেদিনও করলে না। বলেছিলাম, কিন্তু দোলের দিনে তোর শরীর খারাপ ছিল, সেই জন্য হয়নি। তারপর দিয়ে তো করতে পারতে। ঠিক আছে, হবে, সময় আসুক। সবজি ঘরে থাকলে আর কিছু করার নেই, আমি কি করব বল, এগুলোকে তো সদ্গতি করতে হবে, পয়সা দিয়ে কিনে আনা জিনিস, আমি কি করব? তা আজকে এগুলোই হবে, গুছিয়ে করব, ভালোই লাগবে খেতে। করার পর দেখতে পাবি, খাবি যখন তখন বুঝতে পারবি। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াটা গরম হোক। আজকে হবে পটল আলুর তরকারি, আর হবে ডাঁটা কুমড়ো, আলু, বড়ি, এখানে উচ্ছে নুন হলুদ মাখানো আছে, এই দিয়ে একটা তেঁতুল তরকারি। প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই তেল দিলাম। পটলটাকে আগে ভেজে নিচ্ছি। পটলটা কেটে নিই। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, পটলটা দিয়ে দিলাম। পটলের মধ্যে জল ছিল, জলটা, এটা কাগজি পটল, এই পটলটা খেতে হবে।
একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে পটলটা আমার ভাজা হয়ে গেছে। পটল ভাজিলে তেলটা একটু কেমন হয়ে যায় না, সেই জন্য আমি এই তেলটাতে এই উচ্ছেটা পটলটা ভেজে রেখে দিলাম। এখন পটলের তরকারিটা আমি বানাবো না, এই তেলটাতে উচ্ছেটা নেড়ে নেবো। উচ্ছেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা তুলে নিচ্ছি। এতে যে তেলটা আছে এর মধ্যে এই যে মুসুর ডালের বড়ি ছিল ঘরে, এটাই দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াতে তেল দিতে হবে, একদম তেল নেই, বড়িটা সব তেল টেনে নিয়েছে যেটুকু ছিল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই আলু, কুমড়ো আর ডাঁটা, আগে পাঁচফোড়ন দেবো, একটু পাঁচফোড়ন, আমরা আলু খাই বলে একটু আলু বেশি দিলাম। কুমড়োটাও দিয়ে দিলাম, ডাঁটাটা একটু পরে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিলাম। এবারে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ঝাল নেই, দুটো তিনটে লঙ্কা দিলাম, চিড়ে দিয়েছি একদম কাঁচা লঙ্কা। এখানে গরম জল আছে, গরম জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিই। উচ্ছে বড়ি তুলে দিলাম। একটু চিনি দেবো, তেতো তরকারিতে একটু চিনি দিতে হয়, একটু চিনি দিলাম, মোটামুটি হবে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একদম শুকনো শুকনো করে আলু, বড়ি, কুমড়ো দিয়ে একটা তেতো তরকারি। নিরামিষ তরকারি তো একটু তেল লাগবে। পটলটা আগে থেকেই ভেজে রেখেছি, তেলটা গরম হয়ে যায়, একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা দালচিনি, তিনটে এলাচ, চারটে লবঙ্গ। লবঙ্গটা না ফোটে, আমার বড্ড ভয় লাগে। এলাচটা ফাটিয়ে দিয়েছি, কিন্তু লবঙ্গও দেখছি আজকাল ফোটে বাবা। এবারে জিরেটা দিয়ে দিলাম, গোটা জিরে একটু। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু নুন দিলাম। এতে আছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা। জিরে ধনেটা দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি সামান্য একটু জল দেবো। এবারে টমেটো পেস্টটা দিয়ে দেবো।
টমেটোটা আধ পাকা ছিল, বেশি পাকা ছিল না, এটা না কাঁচা মতো ছিল, আধ কাঁচা, ওই জন্য একটু চিনি দিলাম, নাহলে টক হয়ে যাবে বেশি। করে নুন দেবো, যেহেতু টমেটোটা কাঁচা ছিল, টমেটোটা টক হবে খুব, তরকারিটা টক হয়ে গেলে বাজে লাগবে খেতে, একদম টক হয়ে গেলে, টকটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এবার একটু জল দিয়ে আর একটু কষাবো। ভালো মতন কষানো হয়ে গেছে। নিরামিষ তরকারি একটু রসিয়ে কষিয়ে না করলে তো স্বাদ হবে না নিরামিষ। ভালো মতন কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, তাও এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হোক আলুটা, পটলটা ফুটে উঠলে তুলবো। বন্ধুরা এটা ফুটতে থাক, আর এই যে বেসনটা আমি করবো, বড়া করবো। এক আঁটি ধনে পাতা এনেছিলাম, সব ধনে পাতাটা মানে পেকে গেছে, তাই যেটুকু বেঁচেছে এটাও তো খারাপ হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে একটু নিরামিষ তো আজকে, তো কী করবো, সেই জন্য এটাকে ভাবছি যে একটু বড়া করে নিলে খাওয়া হয়ে যাবে। তাই একটু ধনে পাতা, এই যে একটুখানি বেসন, চালের গুঁড়ি, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর এইটা ধনে পাতাটা দিয়ে বড়া ভাজবো, খাওয়া হয়ে যাবে। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি এবার পটলটা তুলে দেবো। আলু পটলের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আলু পটলের তরকারিটা খুব সুন্দর হয়েছে দেখতে। আমি কিন্তু গরম মশলাটা আগে ফোড়নে দিয়েছি, তাই আর গরম মশলা দেবো না, বেশি গরম মশলা দিলে বন্ধ হয়ে যায়। এই যে কালকে ভাজা মশলা করেছিলাম, এঁচোড়ের তরকারিতে দিয়েছিলাম, সেই ভাজা মশলা ওপর থেকে একটু অল্প করে ছড়িয়ে আর একটু ঘি দেবো, অল্প একটু দেবো সামান্য, আমি বেশি ঘি দিলে গন্ধ হয়ে যায়, বর্তমান থেকে 1 চামচ, বেশি দেবো না, বেশি দিলে আবার ভালো লাগে না, বেশি ঘিয়ের গন্ধ আবার ভালো লাগে না, নাম মাত্র। এটা বন্ধ করে 1 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো, তারপর এরকম দেখতে হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে। কারণ আমাদের আলু খাবার লোক আছে। বন্ধুরা আমরা খেতে বসে পড়ছি। আজকে আমাদের রান্না হয়েছে এই যে ভাত, আমরা ভাতটা আগেই থালায় বেড়ে নিয়েছি, হাঁড়িটা মাজা হয়ে গেছে, হাঁড়ি মানে যাতে করে ভাত করি, কারণ কলের জল চলে যাবে তো পরে মাজতে অসুবিধে হয়, ওই জন্য আগে থেকে মেজে নিলাম। আর এই যে ধনে পাতাটা খারাপ হয়ে যাওয়ার ভয়ে ভেজে নিলাম আজকে। এই যে মুসুর ডাল, উচ্ছে, বড়ি, ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে উচ্ছে তেতো চচ্চড়ি, আর এইটা হলো পটল আলু রসা। পটল আলু তরকারি বলা যায়, রসা বলা যায়, খুব ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে, খেলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে, খেয়ে দেখ, ভালো লাগলে খাবি, না ভালো লাগলে খাবি না। এই খা, বড়া খা, ডাল মাখি বড়া তো আর রাখা যাবে না, কেন ডাল দেখ আমাকে উপায় তো নেই। আলু সে একটা সিটিং লেভেলেই খাওয়াটা ঠিক, করে দিয়েছে ওরা, ওটা খুব মজমজে হয়েছে, ভালো আছে কথা। এই তরকারিটা তো আমাদের একদম প্রায় সময় হয়, সপ্তাহে অন্তত ও তো আলু কি দিয়ে খাবি, ওকে ওর থেকে বেঁচে তুলে নিবি, হবে না।
যে পাতে একজন দিয়ে দিলাম, তারপর লাস্টে আমি বসছি। আলু তিনজনকেই একসঙ্গে বসতে হবে। আবার ফোড়নও বাছতে হবে। কি বলবো, কালো জিরে। দেখুন আবার ফোড়নও বাছতে হবে, 5 ফোড়ন দেওয়া। বড়িটা খুব একটা ভালো না। হ্যাঁ, কেনা বড়ি ভালো হয় না রে, ওই জন্য আমি তরকারিতে বড়ি দিতে চাই না। ওই ডালের বড়া করে ছোট ছোট করে তো। কেনা বড়ি একদম ভালো হয় না। কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ, এখন ওকে দিয়ে দেন। আরে আমাকে ফটো দেবে না। ও নতুন নতুন পটল তো, নতুন পটল একটু খাওয়া যায় তরকারি পরে, কিন্তু এর পরে আর বাবা কি করবো কি জানি না। কথা তো শুনছো না। এই যে বন্ধুরা, শুধুই আলুটা খাবে আর একটু দিয়ে দিই ব্যাস। এক টুকরো পটল খাবে না। দেখে তো কি করবো বলুন তো? ঝাল হয়েছে। ভালো হয়েছে আজকে, কি জানি না, খেয়ে দেখতে হবে। বাবুজি ভালো হয়েছে। একটুখানি ঝোল, আলু দিবি না ঝোল একটু, খালি দেবো সব কাছে। যার জন্যই তো এই ফিরিস্তি। ভাতে মাখালে ভাত তো একটু নুন না হলে মুশকিল হয়। লাগবে তোর? বাজে আসবে না না, ওকে চল। বন্ধুরা, আমাদের খাওয়া তো শেষ হয়ে গেল। আলু পটলের তরকারি ও শেষ হয়ে যাবে এখানে খাওয়া। রোজকার মতন কি আর বলবো, ওই শেষে যা বলি তাই বলছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন। নতুনদের তো একটু সুযোগ দিতে হয় বলুন, আমরাও তো কষ্ট করে বানাচ্ছি, নতুনদের একটু সুযোগ দিতে হবে না? মানুষ তো মানুষের পাশেই দাঁড়ায়। আপনি আমার পাশে দাঁড়াবেন, আমি আপনার পাশে দাঁড়াবো।